সালাম আলাইকুম। কংগ্রেচুলেশন ইরান, অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যখন নিজেদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছিল আমেরিকা, আপনি একটা আরব দেশ দেখান যে কাজটা আজকে ইরান করছে। অন্যান্য দেশ করতে পারবে, লাইক চীন, রাশিয়া বা অন্যরা অনেক প্রযুক্তির আপডেট, কিন্তু একটা আরব দেশ দেখান যে ইরানের ভেতরে যে গুটিবাজি খেলাটা চলছিল, যখন ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধন কুবের, স্টারলিংকের জনক অথবা টেসলা সহ বিভিন্ন কোম্পানির জনক ইলন মাস্ক, সে করছে কি, তার দেশের পক্ষে বা তার সরকারের পক্ষে ইরানের চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য, জনগণ যেন আরো কানেক্টেড হইয়া ঘটনা ঘটাইতে পারে, সে তার স্টারলিং সেটআপটা চালু করে দিয়েছিল। আর এতে বিক্ষোভের পরিস্থিতি কিন্তু খারাপই হচ্ছিল, কিন্তু ইরান একমাত্র দেশ যারা স্টারলিংকেও গিলা ফেলছে। অর্থাৎ এই মুহূর্তে স্টারলিংকের নেটওয়ার্ক পুরো ইরান জুড়ে অচল। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো? তবে এক্ষেত্রে আমি কি বলা হয় যে ধরেন একটু ধন্যবাদ দিতে চাই চীন এবং রাশিয়াকে, কারণ বলা হচ্ছে যে তারা এক্ষেত্রে ইরানকে কিছুটা গাইডলাইন দিয়েছে। আর ইরানের যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি কোন লেভেলে আছে আপনি চিন্তা করেন, দ্যাটস ইরান। আর এই কারণে ইরানকে চায় না ভাই, শিয়া সুন্নি ভেদাভেদে যাইয়েন না। ইরান একমাত্র দেশ সিংহ, এই সিংহ যদি ঘুমায় যায় আগামী 100 বছর আর এরকম কোন সিংহের জন্ম হবে না। বাট এটা জন্ম যদি টিকা থাকে, তাহলে এরকম আর 2-4টা সিংহের বাচ্চা বিভিন্ন দেশে জন্মাবে। কথা বলছি, প্রথম দেশ হিসাবে স্টারলিংকে অচল করে দিয়েছে ইরান। চলমান বিক্ষোভের মধ্যে সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তখন সেখানে নিজেদের স্টারলিংক ইন্টারনেট পাঠিয়েছিল মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর সামরিক জ্যামার ব্যবহার করে ইরান তাদের প্রযুক্তিতে তৈরি সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টারলিংক ইন্টারনেটকে অচল করে দিয়েছে ইরান জুড়ে।